প্রযুক্তিগতভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহিনী কি তবে অসহায় হয়ে পড়েছে? পেন্টাগনের শত কোটি ডলারের স্টেলথ ফাইটার কিংবা অ্যাওয়াক্স রাডার সবই কি এখন স্রেফ ধ্বংসস্তূপ? তেহরানের আকাশে ডোনাল্ড ট্রাম্পের দম্ভ আজ ধুলোয় মিশে গেছে। গত 2 দশকে এই প্রথম মার্কিন বিমানবাহিনী এমন এক চ্যালেঞ্জের মুখে যা তাদের আধুনিক যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে। আর এই অসাধ্য সাধন করেছে ছোট, সস্তা অথচ বিধ্বংসী এক অস্ত্র, ম্যানপ্যাড। মাত্র কয়েকদিন আগেই হোয়াইট হাউস থেকে দম্ভ ভরে দাবি করা হয়েছিল ইরানের কোনো বিমান বিধ্বংসী ব্যবস্থা বা রাডার নেই। মার্কিন বিমানগুলো নাকি নিশ্চিন্তে ইরানিদের মাথার ওপর দিয়ে উড়ে যেতে পারবে। কিন্তু 3 এপ্রিলের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। মার্কিন বিমানবাহিনীর গর্ব F-15 স্ট্রাইক ঈগল এবং A-10 ওয়ার্থহগ ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। ট্রাম্পের দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে তাদের আকাশসীমা এখন মার্কিন বাহিনীর জন্য এক মৃত্যুফাঁদ। ক্ষয়ক্ষতির তালিকা এখানেই শেষ নয়। ইরান শুধু প্রতিরোধ নয়, রীতিমতো আক্রমণাত্মক হয়ে উঠেছে। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 5টি। এমনকি $100 কোটি মূল্যের E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স রাডারও ভূপাতিত করেছে ইরান। সবচেয়ে বড় আঘাত এসেছে কুয়েত এবং স্থলভাগে, যেখানে আমেরিকার 5ম প্রজন্মের অত্যাধুনিক স্টেলথ ফাইটার F-35 লাইটনিংও রক্ষা পায়নি ইরানি সেনাদের হামলা থেকে। কেন এত ভয়ঙ্কর এই ম্যানপ্যাড? এটি মূলত কাঁধে রেখে নিক্ষেপযোগ্য ইনফ্রারেড ক্ষেপণাস্ত্র। এর কোনো রাডার সিগনেচার নেই, তাই মার্কিন মিসাইল ডিফেন্স একে শনাক্ত করতে পারে না। শব্দের দ্বিগুণ গতিতে ছুটে চলা এই মিসাইলগুলো 5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে কোনো লক্ষ্যবস্তুকে নিমিষেই ছাই করে দিতে পারে। বিশেষ করে আমেরিকা যদি ইরানের স্থল অভিযান শুরু করে, তবে পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা এই ম্যানপ্যাড হবে মার্কিন এভিয়েশনের জন্য আসল যমদূত। পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে একটি গোয়েন্দা তথ্যে। খবর বেরিয়েছে চীন থেকে 1000-এর বেশি অত্যাধুনিক ম্যানপ্যাড ইরানে পৌঁছাতে যাচ্ছে। যদিও বেইজিং একে বানোয়াট বলেছে, কিন্তু যুদ্ধের ময়দানে চীনা প্রযুক্তির ছাপ স্পষ্ট। F-15 ভূপাতিত করার পেছনে চীনা সহায়তা এবং স্পাই স্যাটেলাইট ব্যবহারের গুঞ্জন এখন তুঙ্গে। ট্রাম্প চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দিলেও ইরান ও চীনের এই কৌশলগত জোটকে ঠেকানো এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শুধু আকাশ নয়, সমুদ্রপথেও মার্কিন নৌবাহিনীর জন্য অশনি সংকেত হয়ে আসছে চীনা সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল CM-302। 290 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন নৌবহরে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আধুনিক প্রযুক্তির অহংকার নিয়ে আসা মার্কিন বাহিনীকে আজ সাধারণ এক ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্রের সামনে থমকে যেতে হচ্ছে। বিশ্ব দেখছে অস্ত্রের দাম নয়, বরং কৌশলী প্রয়োগই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়।